নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানের মধ্যে গিয়ে মানুষের মাঝে খাবার সরবরাহ করছে, যারা আয়াতুল্লাহ আলী খামিনিকে সম্মান জানানোর জন্য তার জানাজায় শরীক হয়েছিলেন। আশেপাশে সকল দোকানপাট বন্ধ, কোথাও মানুষ দাঁড়ানোর মতো জায়গাটুকু নেই। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি খাবার নিয়ে বের হয়ে গিয়েছে এবং মানুষের মুখে একটু অন্ন জুটিয়ে দেওয়ার জন্য, তাদের পিপাসা কাটার জন্য বিস্কুট এবং পানি দিচ্ছিল, যা খেয়ে সবাই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য দোয়া করছিলেন এবং জিজ্ঞেস করছিলেন, আপনি কোথা থেকে এসেছেন? তখন তিনি বললেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এইভাবে অন্তর থেকে আপনাদের এই জানাজার নামাজে আজ শরীক হয়েছে। এই কথা শুনে অনেকেই যেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে জড়িয়ে ধরছিলেন। ইরানের মানুষগুলোর মনে তখন বাংলাদেশের প্রতি এক নতুন সম্মানের সৃষ্টি হয়। তারা ভেবে নেয় বাংলাদেশই একমাত্র আমাদের কাছের বন্ধু, যারা আজ আমাদেরকে ইরানে এসে খাবার সরবরাহ করছে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এক একজন এক এক ভাবে মন্তব্য করতে পারে। সে আপনাদের কাছে একজন বিয়াদব, তবে এই বিয়াদবকেই কিন্তু কাজে লেগেছিল 24শে জুলাই। সেদিন এই বিয়াদবরাই রাস্তার মধ্যে নেমে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। আজ তারা আপনাদের চোখে বিয়াদব হয়ে গিয়েছে। এই বিয়াদবরাই, এই নতুন প্রজন্মরাই আপনাদেরকে এক নতুন স্বাধীনতা এনে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। আজ তারা আপনাদের কাছে বিয়াদব হয়ে গিয়েছে। মনে রাখেন, এই বিয়াদবরাই আবারও একটা অভ্যুত্থান ঘটাইতে পারে। তাদের সক্ষমতা রয়েছে যে কোনো সরকারের পতন ঘটানোর, কারণ তারা জীবন দিতে প্রস্তুত। এই নাসিরউদ্দিন পাটোয়ারিও তাদের মধ্যে একজন। সে জানে কোন কথা বললে তার কোন ঝুঁকির মুখে পড়তে হয়, তারপরও সে সেই কথা বলে যাচ্ছে। আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে কথা বলতে পারেন, তবে চাইলেই একজন নাসিরউদ্দিন পাটোয়ারি হইতে পারবেন না। সে লক্ষ কোটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে সত্য কথা বলে। এখন অনেকেই বলতে পারেন, ভাই তুমি তো এনসিবির দালাল, জামাতের দালাল, এই জন্যই কথাগুলো বলছে। আমি কারো দালাল না, কারণ আপনাদের মতো দালালের কারণে আমাদের মতো মানুষ সুযোগই পায় না। আপনাদের মতো চাটুকারের কারণে আমরা চাটতে পারি না। আপনাদের মতো হাইনা, নিকৃষ্ট, বিকৃত মন মানসিকতার মানুষের জন্য আমরা সুযোগ পাই না। আপনাদের মতো নেতা, আপনাদের মতো মাদক বিক্রিকারী, মাদক সেবনকারী, চাঁদাবাজ, হাইনাদের জন্য কোথাও আমরা জায়গা পাই। সব জায়গা আপনারা দখল করে নিয়েছেন। তাই নিজের ট্যাগ অন্য মানুষের উপরে দিতে আইসেন না। যেটা সত্য সেটা বলার জন্য আমরা সব সময় অটুট আছি। আজ নাসিরউদ্দিন পাটোয়ারির এই ভূমিকা দেখার পর কে কি বলতে চান একটু কমেন্ট করে জানান। এই নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে বাংলাদেশ থেকে অনেকেই গিয়েছেন সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য। আপনারা হয়তো অনেকে এটা জানেন না, আয়াতুল্লাহ আলী খামিনি ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তার জানাজায় অংশগ্রহণ করা তো গৌরবের, ভাগ্যের। আর সেই কোটি কোটি ভাগ্যবানদের মধ্যে একজন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এখানে। সে সম্মান জানিয়েছে আমাদের ভালোবাসার একজন নেতাকে, তাই আমরাও তাকে আজ সম্মান জানাই। এই ভিডিওটি সর্বোচ্চ গতিতে শেয়ার করেন, যাতে করে মানুষ এরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পারে। ইতিমধ্যেই আপনারা অবগত রয়েছেন এই বিষয়ে, তাও বলছি যারা জানতেন না তাদেরকে একটু সুন্দর করে জানিয়ে দিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি কাদেরকে খাবার সরবরাহ করছে। তারা ইরানে আসা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় অংশগ্রহণকারী। তাদের মুখে এক টুকরো বিস্কিট এবং একটু পানি পৌঁছে দেওয়া সেই নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের মন আরো একবার কেড়ে নিয়েছে। আসুন রাজনীতির ত্যাগ বাদ দিয়ে আজ তাকে একটু ভিন্ন চোখে দেখি। তার এই দুর্দান্ত সাহস টিকে থাকুক আজীবন। আর হ্যাঁ, আজ যারা জুলাইয়ের বিরুদ্ধে গাদ্দারি করছেন, মনে রাখেন নতুন করে কিন্তু প্রতি বছরে একটি করে জুলাই মাস আছে। সেই জুলাই মাস যেন আপনার জীবনের কাল রাত হয়ে না দাঁড়ায়। যারা আজ এইভাবে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছেন, জুলাই আন্দোলন সেদিন বাংলাদেশের আইন ভেঙে তারপর হয়েছিল। সেদিন কেউ আইনের তোয়াক্কা করেনি। এরকম ভাবে জনগণ একদিন আইন হাতের মুঠোয় তুলে নেয়, যেদিন আইন আর কথা বলতে পারে না, যেদিন এই দেশের আইন বিক্রি হয়ে যায় কোনো স্বৈরাচারের কাছে। তাই নিজেকে স্বৈরাচার না বানিয়ে জনগণের বন্ধু বানান। জনগণই আপনাকে শিখিয়ে রাখবে।